আজকে এখন হবে এটা কি মাছ? এটা গাংমুরলে, এটা খয়রা মাছ। হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে পালং শাকের তরকারি। আর এখানে ভাত, আর এখানে মাম্মা ট্যাংরা মাছের পেঁয়াজ কলি দিয়ে, লঙ্কা দিয়ে, কালো জিরে দিয়ে তরকারি করেছে। আর আর এই যে মাছ ভাজা হবে এখন। আছে কিন্তু। আর এই যে ভাই এখানে, এ ভাই খাবি তো? এটাও তেল আছে রে। খাবি তো মাছ? এই ভাই খেতে দিয়ে ফাটছে অনেকটাই কিন্তু। এ মা, কি কাণ্ড! মা কি করছে এখানে? আরে ছোট মাছ বাছছি। আমুদি মাছ, আমুদি মাছ। তো দোলনার মতন বসে আছো কেন? পা ব্যথা না, পা ব্যথা করছে, কোমর ব্যথা করছে, তাই উপরে উঠে গেছি। আরো পা ব্যথা বেড়ে যাবে। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আর আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে ভালোই আছি। আর আজকের ভিডিওটা মানে আমার বকবকটা ইভিনিং থেকেই স্টার্ট করছি। ঘড়িতে এখন বাজে হচ্ছে 8টা। সকালবেলা থেকে আজকে একটু ভিডিও করার টাইম পাইনি। আর এই যে পড়া হয়ে গেছে, একটা হয়েছে, খাবো খেয়ে আবার পড়বি। তো এই অফিস থেকে এসে, মানে অফিস থেকে এসে না, এসেছি অনেকক্ষণ আগেই, 5:30টার মধ্যে বাড়িতে ঢুকে গেছি। কেন, যেহেতু সকাল সকাল যাচ্ছি না, আর এত সকাল সকাল জন্য আজকে এত হুড়োপাটি লেগে গেছে যে সকালবেলা কোনো ভিডিওই করতে পারিনি। আর ঘন্টু বাবা এখন রাস্তায় গেছে একটু ঘুরু ঘুরু করতে। আর আজকেও আমি এই বাড়িতেই থাকবো, কেননা আজকেও হচ্ছে কারখানায় মাল যাবে। সারা রাত্রির থাকবে আর কি, কারখানাতেই থাকবে। তাই জন্য আমি আজকে এই বাড়িতেই থাকবো, আবারও এই বাড়িতেই থাকবো। তো ঘন্টু বাবা আসুক, আসলে আবার ঘন্টু বাবাকে দেখাচ্ছি। আর মা আজকে আবার ফেভারিট করেছে, আমার ফেভারিট রান্না করেছে। কি হচ্ছে, চাউমিন করেছে। মেয়েও বলছে চাউমিন করেছে। হ্যাঁ, আর এই ঘরের চাউমিনটা আমার খেতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আর কি করছো মা তুমি ওখানে? খুটু খুটু করছি একবার এই দোলনার যে মতন বসে করছে। এখানে হচ্ছে এই যে চাউমিন, চাউমিন কিন্তু পুরো রেডি। আর কি করছে মা এখানে, এই যে সোনার এগুলোকে এখন খুলছে, খুলে ধুয়ে আবার রেখে দেবে। তারপরে আবার এখন কি পড়ছে, নকলগুলো পড়ছে। সোনারগুলো পুজোতে পড়েছিল, তাই সোনারগুলোকে খুলে রেখে এখন নকলগুলোকে পড়ছে। আর এই ঘরে এই জাস্ট দিদিমণি গেল। বইটা কোথায় রেখে এসেছিলিস, কার কাছে? আজকে স্কুলে বাংলা বই ফেলে এসেছিলিস, ফোন করে আবার বললো ওর কাছেই আছে, দিয়ে দেবে তো কালকে। বাংলা গ্রামার কপি নাকি কোন বন্ধু কার সাথে বসেছিল পাশাপাশি, তো সেখান থেকে আর কি ইন্টারচেঞ্জ হয়ে গেছে, ওর বই তার কাছে চলে গেছে। হ্যাঁ, এই হয়েছে আর কি কাণ্ড। তো ফোন করে বললো সে আবার নিয়ে আসবে। তো সারাদিন ধরে তো মা আজকে শুধু কি করেছে না করেছে, শুধু মাছই ধুয়ে গেছে। এত বাজার থেকে মাছ এনেছে, পুরো মাছ ধুয়ে ধুয়ে। তো শীতকালে দেখবেন সবজিটাও ভালো লাগে, মাছটাও না একদম ফ্রেশ থাকে, টাটকা থাকে। যেরমভাবে রান্না করবে সেরমভাবেই যেন খেতে ভালো লাগে। আর ওই সোফাটাকে এখন ঠিক করি, ওখানটাতেই শোবো, ঠিক করি। ঘন্টু বাবা আসুক, তারপরে দেখাচ্ছি। তো এই যে বিছনা করা আমার হয়ে গেল। আর এই যে সোফাটাকে টানলেই আমাদের এটা সোফা কাম বেড হয়ে যায়। এখানেই আমি শুয়ে পড়বো আজকে, কেন এখন তো গরম তো অতটা নেই, ঠান্ডায় তো ফ্যানও চালাতে লাগবে না। দেখুন ফ্যানও চালাইনি, তবুও কোনো গরম এখানে লাগছে না, ঠান্ডাই আছে। আর ঘন্টু বাবা উঠে পড়লো। কোথায় শোবে বাবা? ওখানে শোবে? আমি কোথায় শোবো? এখানে শোবো? তোমার পাশে শোবো? আমার বালিশ কোথায়? আমার বালিশ কোথায়? হ্যাঁ, ও তো শোনা আমার বিছনা করে ফেলেছে। আর চাদর কোথায়? চাদর কি গায়ে দেবো? চাদর কই? বাহ, তো বিছনাপত্র রেডি করে নিলাম। আর ওইদিকে মা যে আজকে করেছে, এই যে
এখন সব কোথা থেকে কী সব চুরি ফুরি এইগুলো সব বার করছে। আরে পুজোর সময় পড়েছিলাম না, হ্যাঁ পড়ানো ছিল চারদিকে, এসে গুছি গুছি কৌটোতে রাখলাম, গুছি গুছি রাখলাম। ও চলো বাবা বাবা চলো আমরা শুয়ে পড়ি, চলো চলো আমরা শুয়ে পড়ি, চলো হাত ধরো, আমার হাত ধরো, আমার হাত ধরো, হ্যাঁ আমাকে নিয়ে চলো নিয়ে চলো। তো আগেই দেখালাম মা চাউমিন করেছে, তো রাতে ডিনারে কিন্তু আমরা সবাই চাউমিনই খাচ্ছি। আর ঘন্টু বাবার জন্য ছোট বাটির মধ্যে মা বেড়ে রেখেছে। তো এটা দিয়ে আজকের ভিডিওটাকে শেষ করছি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমিও ভালোই আছি। তো সকাল সকাল ঘুম থেকে মেয়ে তো স্কুলে চলে গেছে, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 8টা। তো এখন বসেছি হচ্ছে এই যে চা নিয়ে। হ্যাঁ, শীতকালে না সকাল সকাল উঠে স্নান করতে যেতে একদমই ইচ্ছা করে না, মানে মনে হয় কতটা একটু দেরি করে যাব, কিন্তু না, তাড়াতাড়ি তো যেতে হবে অফিসে, তাড়াতাড়ি যেতে হবে। তো চাটা নিয়ে বসেছি। তো চাটা খেতে খেতে ভাবলাম আজকে দিনটা শুরু করা যাক, মানে আমার বকবকটা শুরু করা যাক। আর ওই যে মা ওখানে মুড়িগুলোকে ঢোকাচ্ছে, কালকে মুড়ি কিনে এনেছিল, মুড়ি ঢোকাচ্ছে। আর ভাত বসানো হয়ে গেছে, হ্যাঁ, আর ডাল বসিয়েছে। আর কি হবে মা? মাছ। আর ভাত, ডাল আর মাছ হবে। তো আজকে একটু লেট করেই বসানো হয়েছে, অন্যদিন নালে এই টাইমটাতে হয়ে যায়। জানি না টাইমে হবে কি না হবে, দেখা যাক কি হয়। তো অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছে, মোটামুটি মানে একটুখানি ফুটে গেলেই হয়ে যাবে, বেশিক্ষণ তো লাগবে না ডাল ভাত করতে। আর মেয়ে এই জাস্ট গেল, আর ঠান্ডাটা না দুম করে কিন্তু পড়ে গেছে, হট করেই ঠান্ডাটা কেমন পড়ে গেল। আবার ঠান্ডার জন্য কালকে এই যে এখানটাতে পাখাটা ফুল স্পিডে শুয়েছিলাম, এই দেখালামই, এই যে এই সোফাটার মধ্যেই শুয়েছিলাম, সোফাটাকে বড় করে। হ্যাঁ, আর এই যে ফ্যানগুলোকে এখন বন্ধ রেখেছি। আর রাত্রিবেলা এত গরম লাগছিল বলে দুটো ফ্যানটাকেই চালিয়েছি। আর এগুলো তো হাই স্পিডের ফ্যান, আর হাই স্পিডের ফ্যানটা পুরো মাথার ওপরে, মানে হাওয়াটা লেগেছে পুরো মাথাটা। আজকে ঘুম থেকে উঠে দেখছি আবার মাথাটা ভার হয়ে গেছে। শীতকাল আসলে না আমার এই একটা খুব সমস্যা, মানে ভীষণ না একটুতেই না ঠান্ডা লেগে যায়। আর এই যে জল ফল ধরলেই না ওই যে হ্যাঁচি শুরু হবে, ভীষণ এই আমার একটা মানে অবস্থা, মানে একটুখানি জল আর ঠান্ডা জল থেকেই হবে। তো আজকে যেহেতু সকালবেলা আমাকে কিছু করতে লাগেনি, সকালবেলা সব মাই করে নিচ্ছে। আর খাবারও নিয়ে যাবে, ভাত নিয়ে যাবে। আর কালকের জন্য যেই ট্যাংরা মাছ করেছিলাম, ডাল করেছিলাম, সেগুলো নাকি আছে। তো দেখা যাক, সেগুলো দিয়ে খেয়ে নেবে গরম করে করে। আর আমি এখন শীতকাল পড়ে গেছে না, শীতকাল পড়েছে বলে আমি একেবারে রান্না করে মাইক্রো ওভেনের ইয়ের মধ্যে, বোলের মধ্যেই রেখে দিচ্ছি। কেননা আমি তো অনেক সকাল সকাল রান্না করে ফেলি, আর ওর খেতে খেতে প্রায় 2:30 পৌনে 3টে হয়ে যায়। তো তখন সেই খাবারটা না খুব ঠান্ডা হয়ে যায়, মানে ভালো লাগবে না খেতে। ওই জন্য মাইক্রো ওভেন বোলের মধ্যেই রেখে দিচ্ছি, তাতে ওর সুবিধাও হয়, একটুখানি গরম করে খেয়ে নিতে পারে। তা ভাবছি আরও দুটো মাইক্রো ওভেনের বোল না কিনে রাখবো, একটু বড় সাইজের। ওটার মধ্যে ভাতটাও রেখে দেবো, তাহলে ভাতটাও না খাওয়ার আগে একটু গরম করে, কারণ শীত আসছে তো সকালবেলা রান্না বান্নাগুলো ভালো লাগে না খেতে। আমরা অফিসে চলে যাই, মোটামুটি একটা অফিসে খেয়ে নিই হয়ে যায়, কিন্তু বাড়িতে থাকলে গরম গরম খেতেই ভালো লাগে শীতকালে। তো চাটা খেয়ে নিই, চাটা খেয়ে স্নান করব, স্নান করে রেডি হব। হ্যাঁ, তারপর তো যেতেই হবে, আমার তো ওই একটাই, হ্যাঁ, চটপট করে যাওয়া আবার আসা, আর ওখানে গিয়ে যা কাজকর্ম করা সেই। তো চাটা খেয়ে নিই, হ্যাঁ, তারপরে আবার স্নান টান করে আবার আসছি। তো এই যে রেডিও হয়ে গেলাম, আর ওইদিকে কিন্তু আমার খাবার দাবারও রেডি হয়ে গেছে, এই চটপট করেই রেডি হয়ে গেছে। ভাত, লাল শাক ভাজা, আর এটা হচ্ছে কি পেঁপে সিদ্ধ, আর এই যে মাছ ভাজা, আর ওই যে ওখানে আছে আমার ডাল, ডাল ঠান্ডা হচ্ছে। আর এই যে এটা হচ্ছে চাউমিন, এটা কালকে মা বানিয়েছিল সেই চাউমিন, একটা পাতিলেবু দিয়ে গেল। আর এখানে এখনও কী সব রান্নাবান্না মা করছে, ও মায়ের চাটা গরম করছে, আর ওখানে আরও কিছু মাছ ভাজছে। আর এইগুলো হচ্ছে সব আগের দিনের রান্না। শীতকালে এই একটা সুবিধা, হ্যাঁ, আগের দিনের রান্নাগুলো কিন্তু বেশ ভালোই থাকে, মানে ফ্রিজে রেখে দিয়ে পরে একটু গরম করে নিলে পুরো টাটকা রান্নার মতন হয়ে থাকে। এই একটা সুবিধা শীতকালে, যেটা গরমকালে পাওয়া যায় না। তো সবই হয়ে গেছে, এখন চুলটাকে শুধু একটুখানি আশ্রয় বেরিয়ে যাব। কেননা কটা বাজে বলুন তো ঘড়িতে, ওই দেখুন 9:15। তো টাটা, আবার অফিস থেকে এসে আবার বক বক করবো।
তো এই যে অফিস থেকে এসে ফ্রেশ হয়ে গেছি আর একদম ওই বাড়ি যাবো বলে জামা পরে রেডি হয়ে গেছি। আর ওই যে আমার ঘন্টু বাবা, হাই বলে সবাইকে একটু। হ্যাঁ, ঘন্টু ওইদিকে রাস্তা থেকে ঘোরাও হয়ে গেছে আর ঘড়িতে বাজে হচ্ছে এখন 8:45। অনেকক্ষণ আগেই চলে এসেছি, 5:30টায় চলে এসেছি। এসে গা হাত মুখ ধুয়ে কিছুক্ষণ একটু রেস্ট নিলাম, নিয়ে তার মাঝখানে মেয়েকে পড়াতে এসেছিল, তো মেয়ের পড়াও হয়ে গেল। এখন মেয়েকে একটুখানি টিফিন করে দিলাম, এই যে ওই যে টিফিন করে দিয়েছি, ওখানে খাচ্ছে। ঠিক হয়েছে রে নুনটুন? হ্যাঁ, ডিমের পোচ আর পাউরুটি, এটাই সন্ধ্যাবেলা একটু টিফিন করছে। আর আরেকজনের কোনো টিফিন খাওয়ার ব্যাপার নেই কিছু। দাঁড়া, এই জল নিয়ে আসছি, এই এখানে বস, আমি জল নিয়ে আসি, দাঁড়া। জল খাওয়ারও কোনো ব্যাপার নেই, টিফিন খাওয়ারও কোনো ব্যাপার নেই, কোনো কিছু ব্যাপার নেই, শুধু দুষ্টামি, শুধু দুষ্টামি। এই নে জল খা, এই জল খা, এই বকবে ওরা, ওই দেখ জল খা, এই খাও খাও, এই যে জল খেতে খেতেও শান্তি নেই, তাও দুষ্টুমি করছে। আর ওই ঘরে মা হচ্ছে ঠাকুরের সব জামা কাপড়গুলো গুছাচ্ছে, শীতকাল এসে গেছে তো, শীতকালে সব সোয়েটার ফোয়েটারগুলো নামাচ্ছে, গোবিন্দ রাধা মাধবের সবার। তো এবার তাই জন্য ওই ঘরটা পুরো বন্ধ করে এখন ওকে সামলাতে হচ্ছে। ওই দা নেমে গেল, ওই যে ওই যে কোথায় গেল, কোথায় গেল, ওই যে ওই যে। ও খায়ও না, দিস না, নষ্ট করে, খায় না। চলে আয়, মা নেই, মা গেছে রাস্তায়। এই যে দেখ মায়ের নাইটি, ওই যে নাইটি মায়ের, ওই যে ওখানে নাইটি আছে, মা গেছে রাস্তায়, বাইকে করে গেছে, বাইকে করে গেছে, ওই দিকে ফুলবাগানে গেছে, তোকে নেয়নি। ওখানে নেই, বাথরুমে নেই, বাথরুমেও নেই, গেছে ফুলবাগানে নাইটি পরে। এই